বাংলাদেশে এলএমসি বা জিকেম নিয়ে আসলে বলার কিছু নাই। এই যে ফটোগ্রাফিগুলো দেখতে পাচ্ছেন সবগুলো এলএমসি এবং জিকেম দিয়ে তোলা। তো এগুলো নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই যে ক্যামেরার কোয়ালিটি কেমন বা কিভাবে কি তুলতে হয় বা এই ক্যামেরা কতটা কার্যকর ফোনের জন্য, এটা নিয়ে আসলে নতুন করে কিছু বলা নাই। যারা ফোন দিয়ে ফটোগ্রাফি করেন, এরকম ফটো তুলতে চান ব্লার পোর্ট্রেট মোডে, খুব ভালো ভালো ছবি উঠে এলএমসি পোর্ট্রেট মোডে। তো আজকে দেখাবো একটা ক্যামেরা, যে ক্যামেরা সকল ফোনে সাপোর্ট করবে আমি আশা করতেছি, যে কোনো ফোনে। মানে যারা স্যামসাং বা ওয়ালটন এরকম কিছু ফোন আছে, তো তাদের জন্য আজকে মোটামুটি ভিডিওটা সাজেস্ট করব। পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, না হলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। তো ফার্স্টে চলে আসবেন একটা ব্রাউজারে এসে সার্চ করবেন জিকেম ফর অল অ্যান্ড্রয়েড, এটা লিখে সার্চ করবেন আপনার যে কোনো একটা ব্রাউজার থেকে। তারপর নিচের দিকে একটা 2 নম্বর একটা ওয়েবসাইট দেখতে পারবেন এই নামে। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার আমার নেট একটু সমস্যা, একটু রিলোড করে নেবেন যদি এরকম কোনো সমস্যা দেখতে পারেন। তারপর নিচের দিক এরকম করে আসবেন। তারপরে যে দেখতে পাচ্ছেন ডাউনলোড জিকেম 7.3 অল অ্যান্ড্রয়েড ডিভাইস, এটা ডাউনলোডে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আবার নিচের দিক চলে আসবেন। তারপরে যে দেখতে পাচ্ছেন সি মোর হাউ টু ইনস্টল জিকেম 7.0 উইথ অ্যানস্টোগ্রাফি মোড অন পোকো F1, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে সোয়াইপ করবেন, নিচের দিকে আসতে থাকবেন। আসার পর দেখতে পাচ্ছেন যে পোকো F1, রেডমি K20, রেডমি নোট প্রো, অল রিয়েলমি ডিভাইস। তো আমি সাজেস্ট করব এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করলে আপনাদের ফোনে যে কোনোটা সাপোর্ট করবে। আমি রিয়েলমিটা যদি ডাউনলোড করি, তো এখানে ক্লিক করার পরে যে ডাউনলোড শুরু হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে আমি আপনাদের আবার পুরোটা দেখাচ্ছি। তারপর চলে আসুন ক্যামেরাটিতে, এবং ক্যামেরাটিতে আসার পর ক্যামেরাটি ওপেন করে নিন। ওপেন করার পর যা পারমিশন চাবে সেগুলো অ্যালাউ করে দিন। অ্যালাউ করে দেওয়ার পর কিছু সেটিংয়ে পরিবর্তন করতে হবে আপনাদের। ফার্স্টে এখানে চলে যান। এখানে চলে যাওয়ার পরে সেটিং এখানে ক্লিক করুন। এখান থেকে চলে আসবেন নিচের দিকে। আসার পরে দেখতে পারবেন অ্যাডভান্স নামে একটা অপশন আছে। তার আগে দেখবেন কোয়ালিটিটাকে আপনার এখানে ক্লিক করে হাই মোর দেন 16 ফিল্ম এটা করে দিবেন, তাহলে অবশ্যই ফটো কোয়ালিটি ভালো হবে। অ্যাডভান্সে আসবেন। অ্যাডভান্সে আসার পরে HDR কন্ট্রোল এই অপশনটা চালু করে দিবেন, তাহলে ছবির কোয়ালিটি ভালো থাকবে। মোটামুটি এই ছিল আজকের ভিডিও। আর হ্যাঁ, এটা কিন্তু সবার ফোনে সাপোর্ট করবে। তাছাড়াও যদি কারো ফোনের সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব সমাধান দেওয়ার। এখানে আরেকটা আছে ব্যাক ক্যামেরা ভিডিও রেজুলেশন এবং ফ্রন্ট ক্যামেরা ভিডিও রেজুলেশন। যদি ভিডিওর ক্ষেত্রে আপনাদের রেজুলেশন কম মনে হয় তাহলে এখান থেকে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকুন।